পাওয়ার মিউজিক মানে আশা আকাঙ্ক্ষা ভালোবাসা। আর পাওয়ার মিউজিক মানে আলাদা একটা অনুভূতি, তাই তো ছুটে আসা বারবার সেই পাওয়ার মিউজিকের কাছে। শ্রী শ্রী শ্মশান কালী মাতা পূজা উপলক্ষে আমতা 2 নম্বর ব্লকের কামারগড়িয়া গ্রামে চলে এসেছে পাওয়ার মিউজিক। আর সেটা দেখার জন্যই সকাল সকাল বেরিয়ে পড়লাম পাওয়ার মিউজিক দেখার জন্য। এখানে এসেই দেখলাম পুজো মণ্ডপের চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, হাতে নেই আর বেশি সময়। তাই একদিকে চলছে ঠাকুর সাজানোর কাজ আর একদিকে চলছে মণ্ডপ সাজানোরও কাজ। মায়ের মন্দিরের বাইরের অংশটা দেখছি খুব সুন্দর করে সাজানো হয়েছে, সেই সবে কিন্তু মায়ের রং তুলির কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। এরপরে বিভিন্ন ধরনের সাজ দিয়ে সাজিয়ে তোলা হবে মাকে, তারপরেই রানী রূপে সেজে উঠবে কামারগড়িয়ার শ্রী শ্রী শ্মশান কালী মাতা। আর এটা হলো সেই জিনিসটা যার জন্য এত দূর থেকে ছুটে আসা পাওয়ার মিউজিক, সেটা দেখার জন্যই কিন্তু আজকে চলে এসেছি এই কামারগড়িয়ার মাঠে। আর এই লুক দেখে কিন্তু তোমরা আশা করছি বুঝতে পেরে গেছো পুরাসত্তমপুর থেকে ছুটে এসেছে সেই পাওয়ার মিউজিক। এখানে কিন্তু 4/4 বেস রয়েছে 4 পিস এবং 4/4 টপ রয়েছে 4 পিস, টোটাল 8 পিস বক্স রয়েছে। আর এই বক্স কিন্তু গত 3 দিনের জন্য বুকিং করা হয়েছে, শনিবার, রবিবার এবং সোমবার। এখানের এই ডিজিটা শুধুমাত্র এই সেটআপটার জন্যই ব্যবহার করা হবে, আর এই ডিজিটাই কিন্তু সম্পূর্ণভাবে পরিচালনা করবে পাওয়ার মিউজিককে। এই কামারগড়িয়া ক্লাবের মাঠে এসে একটা সব থেকে ভালো জিনিস লক্ষ্য করলাম, অপারেশন সিঁদুর যেটা আমাদের পাকিস্তানের সাথে হয়েছিল, সেখানে যে সমস্ত বীর জওয়ানরা যারা আমাদের শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধা যাপন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে সে সমস্ত জওয়ানদের ছবি দেওয়া রয়েছে এবং তাদের চরণে ফুল দেওয়া রয়েছে। এখানে কিন্তু এই পুজো উপলক্ষে, কালী পুজো উপলক্ষে অনেক ছোটোখাটো মেলার আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মেলা বসেছে, আরও কিছু দোকানদানি এদিকে বসছে সব। আর আশা করছি আজকে সন্ধ্যের মধ্যে সমস্ত কিছু দোকানগুলো এখানে সব চালু হয়ে যাবে। আর যাই হোক, ছোটোখাটো গ্রাম্য পরিবেশের মধ্যে ছোটোখাটো মেলা, তবু এখানকার বাসিন্দাদের জন্য অনেকটাই খুশির আলো। বাইরে তখন চলছে প্রায় 40 ডিগ্রির ওপর তাপমাত্রা, আর এই গরমের মধ্যে শরীরকে একটু ঠান্ডা করার জন্য অনেকদিন পর এই বরফগুলো নিয়ে নিয়েছিলাম, যেটা এই পাইপের মধ্যে দিয়ে খেতে হয়। এই বরফগুলোর প্রপার নামটা আমি ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই বরফের টুকরোগুলো কিন্তু পলাশ কিনেছিল। যাই হোক, এই গরমের মধ্যে অন্তত একটু শরীরটাকে ঠান্ডা করা গেল। এই কামারগড়িয়া শ্রী শ্রী শ্মশান কালী মাতার পুজো উপলক্ষে এখানে চলে এসেছি, আর এই দাদাদের ক্লাবের সদস্যদের সাথে একটু কথা বলে নেব। আচ্ছা, আপনাদের এই পুজোটা কত বছরের পুজো? এবছর আমাদের 57তম বছর, 57 বছর হচ্ছে এবছর। আর আজকে কি সারা রাত ধরেই পুজো হবে মায়ের? হ্যাঁ, আজকে সারা রাত পুজো হবে। তার মধ্যে সন্ধ্যাবেলা একটু আমাদের এলাকার যারা দুস্থ মানুষ তাদের সবাইকে না, কিছু জনকে আমরা বস্ত্র বিতরণ করব। এই বস্ত্র বিতরণে আমাদের এখানকার যে বিধায়ক স্যার থাকবেন, তার সঙ্গে থানার যে বড়বাবু আছেন উনিও থাকবেন। হ্যাঁ, আমাদের এখানকার অঞ্চল প্রধান উনি থাকবেন, সভাপতি থাকবেন। তার সঙ্গে আমাদের গ্রামেরও যারা বিশিষ্ট বয়স্ক ব্যক্তি বা বিশিষ্ট ব্যক্তি তারাও থাকবেন। তারপরে আমরা সারা রাত ধরে মায়ের আরাধনা করব। আচ্ছা, আগামীকাল আপনাদের এখানে কি অনুষ্ঠান রয়েছে? আগামীকাল আমরা সন্ধ্যাবেলা যোগব্যায়াম প্রদর্শনী হবে, তারপর একটা নৃত্য অনুষ্ঠান হবে বাচ্চাদের, তারপর সারা রাত ধরে একটা বিচিত্র অনুষ্ঠান হবে। আচ্ছা, আপনাদের এখানে যে দেখতে পেলাম পাওয়ার মিউজিক, যেটা এই বছর প্রথম এসছে। আচ্ছা, গত বছরে কোন সাউন্ড এসেছিল? গত বছর আমাদের এখানে কুলে সাউন্ড ছিল, তার আগের কয়েক বছর নাইটেঙ্গেল করেছে, আর এবছরই পাওয়ার প্রথম এসছে। তো এই কামারগড়িয়া আসার তোমাদেরকে আমি একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিই। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা আমতার দিক থেকে আসছে এই রাস্তাটা, আমতা। আর এটা হচ্ছে কিন্তু একদম বাইনান বা নাইটের দিক। আর এপাশে ঠিক হচ্ছে এটা হচ্ছে কামারগড়িয়ার দিকের রাস্তাটা। আর সামনেই আছে কিন্তু নারিট বাস স্ট্যান্ড। আমতা নারিট বাস স্ট্যান্ড থেকে কিন্তু 2 থেকে 5 মিনিটের রাস্তা খাল্লার দিকে যেতে। এবং ঝিকিরার দিক থেকে তোমরা যদি আসো, ঝিকিরা বা জয়পুরের দিক থেকে খাল্লা 26তলা হয়ে সোজা নারিটের দিকে আসতে পড়বে কামারগড়িয়া।